দ্বিতীয় গুরুত্ব হলো এই সময়টাতে দোয়া কবুল হয়, এটা আপনারা জানেন, কিন্তু আমি অন্য একটা সেন্সে এই হাদিসটাকে পেশ করব। সেটা হচ্ছে, গত পর্বে আমরা বলেছিলাম কিছু মানুষের মর্যাদা এমন, যেমন যারা রমজান মাসের সিয়াম রাখেন তাদের মর্যাদা হলো এরপরে যে কোনো মাসে যদি আপনি 3টা সিয়াম রাখেন, প্রত্যেক মাসের যে কোনো দিন 3টা যদি পুরা করেন, তাহলে আপনার আমলনামার মধ্যে লেখা হবে এই ব্যক্তি সারা বছর সিয়াম পালনকারী ব্যক্তি। যেমন যারা ফজর মানে ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজ যারা আদায় করবে তাদের ওই আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, 12 রাকাত সুন্নত নফল নামাজ তাদেরকে জান্নাতে ঘর দেওয়ার পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হয়। কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে ঠিক বিছানায় যারা গিয়ে আল্লাহকে জিকির করে করে ঘুমায়, তারা এমন ব্যক্তি, এমন মর্যাদার ব্যক্তি, তারা যদি রাতের ঘুম ভাঙে তাহলে তাদেরকে আল্লাহ কি মর্যাদায় ঘুম ভাঙায় সেটা দেওয়ার জন্যে আপনাকে হাদিসটা পেশ করতেছি। ঘুমাই তো আমরা সবাই, রাতে অনেকে জাগেনও, কারো প্রস্রাবের চাপে জাগেন, পিপাসার জন্য জাগেন, কারেন্ট চলে গেলে জাগেন, বা ঘুম বেশি হয়ে গেছে তখন জাগেন, বাচ্চার কান্নাকাটিতে জাগেন, কোনো একটা ঘটনায় আপনি জাগেন, হয়তো ফজরের আগেই হয়তো জাগেন, কিন্তু তার মর্যাদা আর যেই ব্যক্তি জিকির করে ঘুমিয়েছে তার মর্যাদা এক না। একটা হাদিস আমরা গত পর্বে বলেছিলাম যে মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহকে জিকির করতে করতে ঘুমায়, ওই যে 22টা দোয়ার কথা বলেছি, অন্তত যতটা পারেন আপনি পড়বেন, পড়ে আপনি ঘুমাইলেন, তাহলে আপনি হচ্ছেন জিকিরকারী ব্যক্তি। জিকির করে করে আপনি ঘুমাইলেন, আপনার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়াতাআররা মিনাল লাইল, এখন সে যখন রাতে উঠবে তখন তার মর্যাদা হলো ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাল আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। সে যেহেতু জিকির করে ঘুমিয়েছিল, এখন রাতে যখনই সে জাগবে আর সে যদি এখন আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণকর কিছু চায়, ইল্লা আতাহু, আল্লাহ তাকে দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে আপনি বিছানায় জিকির করে ঘুমানোর মর্যাদা। আর আপনার মর্যাদা এমন, যখনই ঘুম ভাঙবে তখন যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, আপনার সাথে ওয়াদা করা হচ্ছে যেটা আল্লাহ আপনাকে দিবেন। তো এখানে আমরা এটাও পেলাম যে শেষ রাতে ঘুম ভাঙলে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে ডাকা বা আল্লাহর জিকির করা, এটা প্রমাণিত হয়, যেটা আপনি মুসনাদে আহমদে 22,048, আবু দাউদে হাদিসটি 5,042 এবং ইবনে মাজাতে হাদিসটি 3,881, মিশকাতে আপনি হাদিসটি 1,215-তে পেয়ে যাবেন। তাহলে এই হাদিসটাতে আমরা দেখতে পেলাম যে রাতে জিকির করে ঘুমালে আপনার এই মর্যাদা। শেষ রাতে বা যখন কারো ঘুম ভাঙে, সাথে সাথে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, তাহলে আপনাকে কি বলা হয়েছে, যা চাইবেন তা দেওয়া হবে। আর এই সময়টাতে যখন কেউ জেগে আল্লাহর স্মরণ করে, আপনার পাপ ক্ষমা করে দেওয়া হবে, যদিও পাপ সমুদ্রের ফেনা সমান হয়। এই বর্ণনাটা কি আছে? আনাবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকিদুশ শাইতান। আচ্ছা, ওই হাদিসটা বলা হয়নি, ওটা হচ্ছে ওটা দোয়ার মধ্যে বলবো। এখন আরেকটা হাদিস চলে আসছে, যেটা হলো আজকে আমরা সারাদিন এই যে মুসলিম হওয়া সত্ত্বেও ইবাদতে মন লাগে না, বা আমাদের জীবনটা অলস, অন্তরটা মরে গেছে, অনীহা বা স্পৃহা নাই, বা আমাদের মধ্যে উদ্দীপনা নাই, যেটা বোঝায় মানে ইবাদত করার ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি নাই, যেটা আপনি বোঝেন। অনেকে বলে যে আমার নামাজ পড়তে ভালো লাগে না, বা ইবাদতের দিকে তেমন কোনো মন ঝোঁকে না, মসজিদে আসেন না বা কোরআন পড়েন না। এটারও মূল কারণ ওই রাত। এই যে রাত্রে যে আমরা শয়তানের মতন পড়ে থাকি, ঘুমাই, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে খারাপ হওয়ার মূল কারণ। আমাদের অলসতাটা এই জন্যই আসে যেহেতু রাতে আমরা আল্লাহকে ভুলে যাই। একটা হাদিস আপনাকে স্মরণ রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম সালাসা উকদাতিন ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন বিছানায় শুইতে আসো তখন তোমাদের প্রত্যেকের সাথে এটা ঘটে, শয়তান তোমার মাথার সামনে এসে 3টা গিরা লাগিয়ে তোমার উপরে ছেড়ে দেয়। 3টা গিরাতে কি লেখা থাকে? যে রাত অনেক লম্বা, তুমি ঘুমাও।
ওই যে আমরা যেন ফজরের আগে উঠতে না পারি, এই জন্য শয়তান ঘুমানোর সময়ে এসে আমাদের ব্রেনের উপরে, মানে মাথার উপরে যেহেতু বলা হয়েছে, ব্রেনের উপরেও 3টা গিরা লাগিয়ে দেয় যে রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। এই গিরা খুব মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইটা আপনি কোনো মেডিসিন দিয়ে খুলতে পারবেন না, কোনো ঝাড়ফুঁককারীর ঝাড়ফুঁক দিয়ে এটা খুলবে না, কোনো ট্রিটমেন্ট এটা খুলবে না। এটা খুলতে গেলে আপনাকে সে পদক্ষেপ নিতে হবে। এটার জন্য কোনো ওঝা ওই হুজুরের দরকার নাই, আপনার দরকার। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, যখন সে জাগে, সে যদি আল্লাহর জিকির করে, ফারকুত ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন, যখনই কারো ঘুম ভাঙবে তখনই যদি সে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে তার একটা গিরা খুলে যায়। ঘুমানোর সময় শয়তান 3টা গিরা দিয়েছিল, আর আপনি ঘুমানোর পরেই যদি উঠে আগে আল্লাহকে স্মরণ করেন, জিকির করেন, তাহলে প্রথম গিরাটা খুলে যাবে। তাহলে ঘুমানোর পরে যে দোয়া, সেটা আপনারা জানেন, একটু পরেই বলবো। যে দোয়াগুলো আছে, যে কোনো একটা বাক্য বললেই আপনার এই গিরাটা খুলে যাবে। ইনহাল্লাত উকদাতুন ফাইন তাওয়াদ্দা, আর যদি ওই সময় উঠে সে ওযু করে, ইনহাল্লাত উকদাতুন, ওযু করলে আরেকটা গিরা খুলে যাবে। ফাইন সাল্লা ইনহাল্লাত উকদাতুন, আর যদি উঠে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে 3টা গিরা খুলে যাবে। তার মানে আল্লাহর নাম নেওয়া, ওযু করা, এবং রাতে সম্ভবপর আপনি 2 রাকাত হলেও যদি সালাত আদায় করেন, তাহলে আপনার সেই গিরা খুলে যাবে। এটা শুধু তাহাজ্জুদ নামাজের জন্য খাস না, হতে পারে এটা ফজরের ওয়াক্তেই। ধরেন রাতে আপনি যখন ঘুম ভাঙলো ফজরের ওয়াক্তেই, আপনি তখন উঠলেন, আল্লাহর জিকির করলেন, ওযু করলেন, এবং ফজরে যে 2 রাকাত সুন্নত পড়েন না, ওইটা হলেও আপনার গিরা খুলে যাবে। তার মানে যারা প্রতিনিয়ত ফজরের সালাত আদায় করে তাদের এই গিরা থাকে না, এটা ইঙ্গিত বহন করে। আর যারা রাতেই উঠে পড়েন, তাহলে ওই রাতের সালাতের মাধ্যমে তার গিরা অলরেডি খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইন তাওয়াদ্দা সাল্লা ও ইনহাল্লাত উকদাতুন, রেজাল্টটা কি? ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফস, তখন সে দিনের বেলায় উৎফুল্লের সাথে পবিত্র দেহ নিয়ে পৃথিবীতে বিচরণ করতে সমর্থ হয়। এই সকাল যে আমরা জাগি, তাহলে সারাদিন সে তাইয়িবান নাফস বলা হয়েছে, সেই ব্যক্তি একটা এমন আত্মা পায়। ফাআসবাহা নাশীতান তাইয়িবান, নাশীতা হচ্ছেন উৎফুল্ল, উৎফুল্ল এবং চাঞ্চল্যকর একটা দেহ, অলস না, যে কোনো কাজ করতে আপনার মধ্যে তৃপ্তি পাবেন আপনি। ইবাদতগত বিষয় কিন্তু এটা দুনিয়াবি কোনো কাজের বিষয় না, এটা ইবাদতগত বিষয়। আর যদি এমনটা কেউ না করে, লাম ইউসিব খায়রান, যদি কেউ এই কাজটা না করে, তাহলে সে আর কোনো কল্যাণ পাবে না। তার মানে আপনি যদি ফজরের সালাত আদায় না করেন, বা রাতের ফজরের পূর্বে 2 রাকাত সালাত যদি আদায় না করেন, তাহলে সারাদিন আপনি আর কোনো কল্যাণকর কাজে তেমন একটা অংশ নিতে আপনি সক্ষম হবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইউসিব খায়রান, কোনো কল্যাণ আপনার দ্বারা সেই দিন আর হবে না। আর এটা বাস্তব প্রেক্ষাপট বোঝা যাচ্ছে, যারা ফজরের সালাত অন্তত পড়ে না, সারাদিন তাদের সাথে ধর্মকর্মের তেমন কোনো সম্পর্ক থাকে না। হয়তো কোনো সিচুয়েশনে কারণবশত সে হয়তো মার্কেটে গিয়েছে, সেখানে সবার দেখা দেখি জোহর হয়তো পড়ে নেবে, কিন্তু তার ইবাদতের সেই স্পৃহা জাগবে না, তার মুখ দিয়ে আল্লাহর জিকির বেরোবে না, ইস্তেগফার বেরোবে না, দান সাদকা হয়তো হবে না। আর যেই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমাইলো, তার মানে সেই দিন যে সে সিয়াম রাখবে তার কোনো প্রমাণও হচ্ছে না। কারণ সিয়াম রাখতে হলে তো তাকে ফজরের সময় জাগতে হয়, তাই না? সে সেহরি খাবে বা কিছু। তো প্রথম কথা হচ্ছে যে ফজরের নামাজই পড়ে না, তার সিয়াম রেখেও কোনো ফায়দা হবে না, কারণ নামাজটা হচ্ছে মূল। আলা কুল্লি হাল।